সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। একজন অভিনেতা আমার মানসপটে প্রচন্ড পরিমাণে প্রভাব ফেলেছিলেন। তো সৃষ্টিকর্তার কাছে একটা আবেদন ছিল যে কখনো যদি সুযোগ হয় এই মানুষটির সাথে আমাকে একবার দেখা করার সুযোগ করে দিও। আজকে সঞ্চালক মহোদয় আমাদের আজকে বলছিলেন যে আজকে একটা অভূতপূর্ব বিষয় ঘটেছে, সেটা হচ্ছে যে আমাদের অমরদা কখনো গানে ভুল করেন না, কিন্তু আজকে উনি করেছেন এবং সহধর্মিনী তাকে ভুল সংশোধন করে দিয়েছেন। এরকম আরেকটি অভূতপূর্ব ঘটনা হচ্ছে আজকে সৃষ্টিকর্তা আমার সেই মনোবাসনা পূরণ করেছে। আমি শঙ্করদাকে কখনো দেখিনি সামনাসামনি, আমি আজকে দেখলাম এবং আই লাভ ইউ শঙ্করদা বলার সুযোগ হয়েছে। তো এবার আমি মূল বিষয়ে আসি। সবাইকে শুভ অপরাহ্ন। অমর প্রকাশনী কর্তৃক আয়োজিত 7টি গ্রন্থের প্রকাশনা উৎসব, সঙ্গীতানুষ্ঠান, গুণীজন সম্মাননা এবং আলোচনা সভায় যারা উপস্থিত আছেন, বিশেষ করে আজকের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় সৈয়দ মাহবুব মোর্শেদ স্যার, সাবেক তথ্য সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকের আমাদের প্রধান উদ্বোধক উনি আসতে পারেননি, ওনার প্রতি আমার শ্রদ্ধা রইল। আজকের বিশেষ অতিথি এবং যারা মঞ্চ এবং মঞ্চের সামনে আজকের সভাপতি এবং সঞ্চালক সহ উপস্থিত আছেন, সকলকে আমার হৃদয় নিগ্রাণ ও রক্তিম গোলাপের শুভেচ্ছা। আমার আগে একজন বক্তা, দু একজন বক্তা বিখ্যাত মানুষের উক্তি বলে গেছেন বই সম্পর্কে। তো আমি ওই উদ্ধৃতিগুলোর সাথে আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে যে বই এমন একটা বিষয় যেটা আমাদের সাহায্য করে এক জীবনে আরো অনেক জীবন যাপন করার। যিনি লেখক তার দৃষ্টিভঙ্গির সাথে চলার, তার পথে পথ চলার এবং আরো অনেকগুলো জীবন আমরা যাপন করতে পারি এই ছোট্ট একটি জীবনে। তো একজন লেখক এবং তার চিন্তা শৈলী এটা প্রকাশ পায় তার লেখনীর মাধ্যমে, সেটাকে বই আকারে রূপ দেয় প্রকাশক, পাঠকের কাছে পৌঁছে দেয় এবং তার যে প্রারম্ভিক স্তর সেটা হচ্ছে এরকম আলোচনা সভা এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানগুলো। তাই অমর প্রকাশনীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কিন্তু সেই একই সাথে অমরদার প্রতি আমার একটা ছোট অভিযোগও ছিল। আমি চিন্তা করছিলাম যে সবসময় তো তার প্রশংসা করি, আজকে না হয় তার একটু অন্য কিছু করা যায় কিনা। যেমন ওই যে আমাদের যারা চুল কাটে, যাদেরকে আমরা নাপিত বলি, তাদের খুব সুন্দর একটা নাম আছে নরসুন্দর। তা আমি ওরকম একটা নাম খুঁজছিলাম যে অমরদাকে কি দেওয়া যায়, তো পাইনি। তো কেন এই কথাটি বলছি, যে যখন কোনো বইয়ের আলোচনা অনুষ্ঠান থাকে, আমি ওনাকে এবার বললাম যে আমাকে প্রায় 2 সপ্তাহ আগে এই 7টা বই একটু পৌঁছে দেবেন, আমি একটু বইগুলো পড়তে চাই এবং তার বিষয়বস্তু সম্পর্কে যদি একটু বলতে পারি তাহলে খুব ভালো লাগবে। তো অমরদা তার ব্যস্ততা হোক আর যে কোনো কারণেই হোক উনি ভুলে গেছেন। আর ভুলে যাওয়াই তো স্বাভাবিক, কারণ ওই আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন না যে কেউ কথা রাখেনি, অমরদাও কথা রাখেননি, উনিও ভুলে গেছেন। তো ধারাবাহিকতায় ভুলাটাই স্বাভাবিক। তো আমি আশা করছি আজকে আমাদের মমতাজ ভাইয়েরও বই আছে, 7টা বইয়ের ভিতরে আমি দেখলাম আমাদের লেখককুল উপস্থিত আছেন এখানে, তাদের কাছ থেকে তাদের বইয়ের প্রেক্ষাপট এবং বইয়ের পেছনে কারা অনুপ্রেরণা এবং কোন ইন্ডিকেটরগুলি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে এগুলি শুনবো এবং বইয়ের বিষয়বস্তু সম্পর্কে জানবো। কারণ আমরা অনেক আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু যে 7টি বই আজকে এখানে আছে, যে 7টি জীবন এখানে বাক্সবন্দি আছে, এটা সম্পর্কে এখনো জানতে পারিনি। তো লেখকদের মধ্যে থেকে তারা তাদের বই সম্পর্কে বলবেন এবং আমরা এই সাহিত্য অঙ্গনে বইগুলোকে ছড়িয়ে দেব, আমাদের সাহায্যের হাত প্রসারিত করব, বইগুলোর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমাদের সাহিত্য অঙ্গন আরো সমৃদ্ধ করুক এই বইগুলো, লেখক লেখিকারা আরো এগিয়ে যাক। অমর প্রকাশনী যারা অভিজ্ঞ লেখক আছেন তাদের সাথে সাথে নতুন লেখক লেখিকাকে প্রমোট করছে, এই জন্য আমার সাধুবাদ তাদের প্রতি রইল। ধন্যবাদ সবাইকে, আমি আর দীর্ঘায়িত করবো না। হাসতে হাসতে গল্পের মতো করে কথা বলেছেন TIM ফয়সাল। এই বয়সে তিনি এই মানে কি বলে অদ্ভুত একটি